হেই, কি অবস্থা সবার? আমি সমুদ্র, জাপান থেকে বলছি। আমাদের সপ্তাহে ৫ দিন জব থাকে। প্লাস হচ্ছে মাঝে মধ্যে ৬ দিনও হয়। এক্সট্রা যখন বেশি কাজ থাকে তখন ৬ দিনও হয়। উইকেন্ডে আমরা হচ্ছে ২ দিন রেস্ট ডে পাই, শনিবার আর রবিবার। সো আজকে শনিবার, আজকে রেস্ট ডে। প্রতিদিন কাজ করার পর শরীরে একটা টায়ার্ডনেস চলে আসে। লাইক কাজ করা, পড়াশোনা করা, এভরিথিং রান্না করা। আমি যখন একটু টায়ার্ড ফিল করি, যেমন আজকে উইকেন্ড বাসায় সারাদিন শুয়েছিলাম। কিন্তু ওঠার পর শরীরটা একটু ম্যাচম্যাচ করতেছে, মাথা ধরে আছে। এখন আমার দেখা গেছে আমার রান্না করতে হবে। কিন্তু শরীর একটু লো ফিল করতেছি, এনার্জি বেশি পাচ্ছি না তেমন ঘুম থেকে ওঠার পর। সো যখনই আমি এরকম ফিল করি, তখন আমি একটা সুন্দর একটা কফি বানাই। আর এখন আমি ওই কফিটাই বানাবো। বানায়া তারপর একটু খাবো। খাওয়া-দাওয়ার পর হচ্ছে রান্না শুরু করব। সো লেটস গো। আ বরাবরই লাইটটা অন করে নিলাম। বরাবরই আমি কফি বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেফার করি হচ্ছে র মিল্ক। গুঁড়া দুধ বেটার, ঠিক আছে? বাট আমি হচ্ছে এই যে এটা সবসময় ইউজ করি। এটাকেই। এটা হচ্ছে কোপে পাওয়া যায়। তেমন একটা এক্সপেন্সিভ না। আই থিংক ২০০ সরি ২৫০ ইয়েনের মতো পড়ছে। ২৫০ ইয়েন সামথিং। সো এটা দিয়ে আমি হচ্ছে কফি বানাবো। এটা হয়তো কফি বানানোর প্রপার ওয়ে না। বাট আমি এভাবে করি। আমার কাছে এভাবেই ভালো লাগে। আমি এভাবেই খাচ্ছি কফি আসার পর থেকে। তো আগে আমি দুধটা নিয়ে নিব। জাপানে আসার পর এই এই কফিটাই কিনছিলাম কোপ থেকে। এতদিন ধরে খাচ্ছি এটা। এখনো শেষ হচ্ছে না। হালাল সার্টিফাইড দেয়া আছে এখানে। এটা ইন্দোনেশিয়ান একটা কফি। সত্যি বলতে দেশে থাকতে আমি তেমন একটা কফি খাই নাই। প্রয়োজন পড়ে নাই। মানে এত পরিশ্রম করা হয় নাই। বা এত টায়ার্ড কখনো ফিল করি নাই যে কফি একদম ম্যান্ডেটরি ছিল এরকম না। কিন্তু এখানে আসার পর আমার দেখা গেছে যে সপ্তাহে প্রায় ডেইলি খাই না। তারপরেও ৩-৪ দিনের মতো আমার কফি খেতেই হয়। না হলে শরীর চলে না। ২ চামচের মতো নিব চিনি আমি। আমি মিষ্টি খুব পছন্দ করি। আমি হচ্ছে মিষ্টি পাগলা। মিষ্টি খুব পছন্দ করি আমি। অলমোস্ট ডান। এটাকে এবার একটু ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে তারপর হচ্ছে ওভেনে দিয়ে দেব। আজকে কফির কালারটা যা আসছে একদম লোভনীয় লাগতেছে আমার কাছে। ক্রিমি ক্রিমি একটা ভাইব আছে কফিতে। সম্পূর্ণ দুধ দিয়ে ফেলছি, এই কারণে এরকম হয়ে গেছে। কফি ব্লেন্ড করা শেষ। এবার এটাকে হচ্ছে আমি ওভেনে দিয়ে দিব। এই হচ্ছে ওভেন আমাদের। দিয়ে দিলাম। এটা হচ্ছে ৫০০ ওয়াটে আমি এটাকে গরম করব। ৫০০ ওয়াটে। আর সময় দিয়ে দিব হচ্ছে ১.৫ মিনিট। সরি ২ মিনিট, ২.৫ মিনিট। শুরু হয়ে গেছে আমার কফির প্রসেসিং। বিস্কিটস নিয়ে আসছিলাম। এটা এটা আমি ফার্স্ট টাইম নিলাম এখানে। এটা দেখা যাচ্ছে যে ডিম দিয়ে করা এটা। ভাবলাম যে হেলদি হবে। আর আমি হেলদি খাবার যাই দেখি, যেই দোকানেই দেখি, যেই শপে, সুপার শপে দেখি, আমি হেলদি প্রোডাক্ট মিস দেই না। ওভেন ডাক দিয়ে ফেলছে। হয়ে গেছে আমার কফি। কুকিটা আগে আনপ্যাক করি। এগুলার ভিতরে এরকম থাকে। এরকম একটার মধ্যে ২টা করে দেয়া আছে। আমাদের দেশে এরকম একটা বিস্কিট আছে না? আম হরলিক্স নাম মেবি। একদম সেম ওইটার মতো দেখা যাচ্ছে। এখন টেস্টটা দেখি ওইটার মতো কিনা। এখানে একটু ডিমের ফ্লেভার আছে। যে ফুড কোম্পানিগুলো থাকে বা ওরা খাবার-দাবার যাই এখানে ওদের ম্যানুফ্যাকচার হয়, সব একদম অথেন্টিক অরিজিনাল থাকে। কোনো ২ নাম্বারি কিছু আপনি পাবেন না এখানে। এটা একটা বেস্ট জাপানের সাইড। এই ছিল আজকের এই ভিডিও ছোট। ভালো থাকবেন। বাই, বাই।